হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস ইনফোটেক ডব্লিউবি। আজকে আমি এবিটি এর কম্পিউটার সায়েন্সের যে কোশ্চেন সেটগুলো রয়েছে সেই কোশ্চেন সেটগুলো নিয়ে আলোচনা করব। মূলত এবিটি এর কম্পিউটার সায়েন্সের তিনটে কোশ্চেন সেট রয়েছে, ঠিক আছে? এবিটি এর কম্পিউটার সায়েন্সের কটা কোশ্চেন সেট রয়েছে? তিনটে। সেই তিনটে কোশ্চেন সেটের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে, তো আজকের ভিডিওতে সেই এমসিকিউ কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করব। তোমরা আগের ভিডিওতে আমি যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের আমি নেটওয়ার্কিং এর অ্যান্সারগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্য যে এবিটি এর যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের যে তিনটে চ্যাপ্টার রয়েছে সেই তিনটে চ্যাপ্টারের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেই এমসিকিউ কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলে কিন্তু এই যে এমসিকিউর সাথে সাথে এই যে রিলেটিভ যে কোশ্চেনগুলো আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোও কিন্তু এর সাথে সাথে আমি বলে দেব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং যাতে তারাও উপকৃত হয়, কারণ সবারই সামনে পরীক্ষা, ঠিক আছে? তো পরীক্ষা দেওয়ার আগে এই এমসিকিউ কোশ্চেনগুলো দেখে গেলে, জানো তোমরা সবাই জানো যে এমসিকিউ এবং এসএকিউ থেকে টোটাল আমাদের কিন্তু 35 মার্কস থাকে। সেখানে 35-এর 35 তোমরা যদি পেতে পারো তাহলে কিন্তু তোমরা 90% অ্যাবাভ কিন্তু নাম্বার পেতে পারবে খুব সহজেই। অতএব তোমরা নিজেরা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, এবং সাথে সাথে তোমাদের স্কুলের বা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে যাদের কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা রয়েছে তাদের সাথেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই উপকৃত হয়। তো আজকের ভিডিও আমি শুরু করছি। আমাদের প্রথম যে কোশ্চেন সেটটা রয়েছে তার প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে কি, একটি সার্চ ইঞ্জিনের উদাহরণ হলো আক্স.কম, গুগল.কম, আরেকটা হচ্ছে গুগল.কম এবং এবি। আমরা জানি সার্চ ইঞ্জিন আমাদের যেগুলো রয়েছে আক্স.কম, গুগল.কম, ইয়াহু.কম, বিং.কম, আক্স.কম, গুগল.কম, এই দুটোই কি সার্চ ইঞ্জিন। আর গুগল.কম এটা কি, এটা হচ্ছে ওয়েব ব্রাউজার, এটা কি ওয়েব ব্রাউজার। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কি ডি। কি হবে? তাহলে কি হবে? ডি, এ এবং বি, ঠিক আছে? এরপর আমার দ্বিতীয় নম্বর কোশ্চেন যেটা রয়েছে, মড 6 কাউন্টারে মোট ড্যাশটি কাউন্ট করতে পারে। মোট ড্যাশটি কাউন্ট করতে পারে, ঠিক আছে? অ্যান্সার কি হবে? 5। কারণ মড 6 আমরা জানি যে কোনো মড 6 হোক না কেন, মড 7 হোক না কেন, n-1 বলতে এখানে 6-1 সমান 5, ঠিক আছে? কত পর্যন্ত? 0 থেকে 5 পর্যন্ত কিন্তু কাউন্ট করতে পারে, ঠিক আছে? তাহলে কোথায় এখানে অ্যান্সার কি হবে? 5। ক্লিয়ার? এরপরে তৃতীয় কোশ্চেন আমাদের যেটা রয়েছে, তৃতীয় কোশ্চেন কি রয়েছে দেখো, প্রাইমারি কি? প্রাইমারি কি অ্যাট্রিবিউট মান কখনো নাল হতে পারে না। এটি কি, এটি হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। কি হয়? এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আমাদের তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো কি? অপশন ডি, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে কি? অপশন এ। 3 নম্বর কি হলো? 3 নম্বর হচ্ছে আমাদের অপশন বি। ক্লিয়ার? 4 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, এ প্লাস বি এর পোস্ট ফিক্স, ঠিক আছে? পোস্ট ফিক্স বলতে কি? পোস্ট ফিক্স বলতে পরে হবে, ঠিক আছে? ইনফিক্স আমাদের এটা কিসে আছে? ইনফিক্সে দেওয়া আছে এ প্লাস বি। পোস্ট ফিক্স করলে কি হবে এখানে? এ বি প্লাস। আর প্রিফিক্স করলে কি হবে? এটা হচ্ছে পোস্ট ফিক্স, ঠিক আছে? আর প্রিফিক্স করলে কি হবে? প্রিফিক্স করলে হবে কি? প্লাস এবি। কি হবে? প্লাস এবি। তাহলে এখানে কিসে চেয়েছে? পোস্ট ফিক্স। তাহলে পোস্ট ফিক্স মানে এখানে কি হবে? এবি প্লাস। কি হবে? এবি প্লাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আমাদের দেখো 5 নম্বর কোশ্চেন কি রয়েছে। 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেনে কি রয়েছে, কোন ধরনের লিঙ্ক লিস্টে উভয়মুখী ডাইরেকশন ট্রাভেলস করা সম্ভব? উভয়মুখী ডাইরেকশন ট্রাভেলস করা সম্ভব। আমরা জানি মূলত আমরা লিঙ্ক লিস্ট পড়েছি, একটা হচ্ছে সিঙ্গেল, ডবল, আর হচ্ছে সার্কুলার, ঠিক আছে? সিঙ্গেল লিঙ্ক লিস্টে কটা পার্ট থাকে? দুটো পার্ট থাকে। কটা পার্ট থাকে? দুটো পার্ট। একটা হচ্ছে ডেটা পার্ট আর একটা হচ্ছে লিঙ্ক পার্ট, ঠিক আছে? আর এটা কি? লিঙ্ক পার্ট, ঠিক আছে? এরকম
কি থাকে, দুটো করে পার্ট থাকে। লিঙ্ক লিস্টে সিঙ্গেল লিস্টে কটা করে পার্ট থাকে, দুটো। প্রথম পার্টে কি থাকে, ডেটা, আর দ্বিতীয় পার্টে লিঙ্ক। লিঙ্ক কোনটার লিঙ্ক, দ্বিতীয় নোডের লিঙ্ক, মানে এর নেক্সট নোডের লিঙ্ক, মানে এ নেক্সট কাকে পয়েন্ট করেছে তার লিঙ্ক। এখানেও একইভাবে এ নেক্সট কাকে পয়েন্ট করেছে তার লিঙ্ক। মানে এখানে নেক্সট যে অ্যাড্রেসটা রয়েছে, নেক্সট লিঙ্কের কি রয়েছে, অ্যাড্রেসটা। এখানে কি রয়েছে, নেক্সট লিঙ্কের অ্যাড্রেসটা। এ কি করছে, নেক্সট লিঙ্ক, কিন্তু প্রিভিয়াস লিঙ্কে পয়েন্ট করতে পারছে কি, পাচ্ছে না। কিন্তু ডবল লিঙ্ক লিস্টে কি হয়, আমরা জানি ডবল লিঙ্ক লিস্টে তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে, এটা হচ্ছে দুটো লিঙ্ক পার্ট, একটা হচ্ছে প্রিভিয়াস নোডের লিঙ্ক পার্ট, এটা হচ্ছে নেক্সট নোডের লিঙ্ক পার্ট, আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে ডেটা। মানে আমি এখানে আছে আমার এর আগে যে নোডটা রয়েছে তার অ্যাড্রেস পার্ট, আর নেক্সট পার্টে কি থাকে, নেক্সট মানে এর পরে যে নোডটা রয়েছে তার অ্যাড্রেস পার্ট। মানে আমরা চাইলে ফরওয়ার্ড ডাইরেকশন এবং ব্যাকওয়ার্ড ডাইরেকশন দুটোতেই মুভ করতে পারি। তাহলে আমাদের কোশ্চেন এখানে কি রয়েছে, কোন ধরনের লিঙ্ক লিস্টে উভয়মুখী ডাইরেকশন ট্রাভেলস করা সম্ভব? তাহলে অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডবল লিঙ্ক লিস্ট। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের কি রয়েছে দেখো, একটি আইপি অ্যাড্রেসে অক্টেট থাকে, একটি আইপি অ্যাড্রেসে অক্টেট থাকে। দেখো, আইপি অ্যাড্রেস আমাদের দুটো ধরনের হয়, একটা হচ্ছে IPv4, আমি বলে দিই IPv4, আর একটা হচ্ছে কি IPv6। IPv6, IPv4 কত বিটের হয়, 32 বিটের, আর IPv6 কয় 128 বিটের। কত বিটের হয়, 128 বিটের, ঠিক আছে। তো এখানে এই যে 32 বিটের হয়, এখানে চারটে অক্টেট থাকে। কটা অক্টেট থাকে, চারটে অক্টেট, 8 বিটের। একটা একটা অক্টেট কত বিটের, 8 বিটের। 8 বিটের টোটাল কটা অক্টেট থাকে, চারটে অক্টেট, ঠিক আছে। 8 4 32 বিট, 8 4 32 বিট, ক্লিয়ার। আর এখানেও থাকে 32 বিট করে, 32 বিটের চারটে অক্টেট, 128 বিটের, ঠিক আছে। এখানে কত বিটের অক্টেট থাকে, 8 বিটের চারটে অক্টেট থাকে, 32 বিটের। টোটাল IPv4 কত বিটের হয়, 32 বিটের, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কোশ্চেন কি দেওয়া হয়েছে, একটি আইপি অ্যাড্রেস অক্টেট থাকে। যেহেতু তোমাদের সিলেবাসে IPv6 সম্বন্ধে কিছু নেই, IPv4 আছে এবং অক্টেটের কথা বলা রয়েছে, এখানে একটা অক্টেটে 8টা করে বিট থাকে এবং টোটাল কতগুলো অক্টেট থাকে, চারটে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার। এরপর দেখো, এরপরে কোশ্চেন কি রয়েছে, টেলিফোন একটি ড্যাশ ট্রান্সমিশন, টেলিফোন একটি ড্যাশ ট্রান্সমিশন, ঠিক আছে। দেখো, টেলিফোনে আমরা কথা বলতে পারি, ঠিক আছে। আমরা একজন যখন কথা বলে অন্যজন সেটা কি শোনে, আবার অন্যজন যখন বলে তখন সেটা কি হয়, আমরা শুনি। তাহলে এটা কি হবে, হাফ ডুপ্লেক্স, ঠিক আছে। সিমপ্লেক্স মোডে আমরা জানি ওয়ান ওয়ে কমিউনিকেশন, আর হাফ ডুপ্লেক্সে আমরা জানি টু ওয়ে কমিউনিকেশন, বাট অ্যাট এ টাইম নয়, ঠিক আছে। একজন যখন বলবে অন্যজন সেটা শুনবে, আবার অন্যজন যখন করবে তখন আরেকজন সেটা রিসিভ করবে। মানে একজন যখন সেন্ড করবে অন্যজন রিসিভ করবে, আবার অন্যজন যখন সেন্ড করবে তার পরের জন সেটা কি হবে, রিসিভ করবে, ঠিক আছে। মানে দুইজনই সেন্ড এবং রিসিভ করতে পারে, বাট অ্যাট এ টাইম নো। আর ফুল ডুপ্লেক্স আমরা কি জানি, যে অ্যাট এ টাইম একদিকে সেন্ড করতে পারবে, আবার মানে একজন সেন্ডও করতে পারবে, আবার রিসিভও করতে পারবে। মানে এটা টু ওয়ে কমিউনিকেশন, একদিক থেকে সেন্ড করছে, একদিক থেকে রিসিভ করছে, ঠিক আছে। তো এটা কি হবে, যেহেতু টেলিফোন ট্রান্সমিশন বলেছে, তাহলে এটা হবে হাফ ডুপ্লেক্স। কি হবে, হাফ ডুপ্লেক্স, ঠিক আছে। এর পরের আমাদের কোশ্চেন যেটা রয়েছে, একটি ছবিকে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য, ঠিক আছে, কি করা হয়, একটি ছবিকে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়, কিসে, ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে। দেখো এখানে কি বলেছি, ছবি, কি বলা হচ্ছে, ছবি, ঠিক আছে। তো দেখো, ছবি যখন বলেছে, ছবি যখন বলেছে, এখানে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, অপশানগুলোর মধ্যে কিন্তু কোনোটাই সেরকম কিছু অপশান নেই, আমি দেখতে পাচ্ছি না আপাতত, ঠিক আছে। এখানে কোনো পিকচার মানে কোনো ছবির কোনো HTML পেজের ব্যাকগ্রাউন্ডে যদি ছবি লাগানো হয়, তখন কি দেওয়া হয়, বডি, বডি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড পুরো কথাটাই লিখতে হবে, বডি ব্যাকগ্রাউন্ড ইজ ইকাল টু দেন লোকেশনটা দিতে হয়, ছবির লোকেশন, ঠিক আছে। এটা মেনলি হয়ে থাকে। তো এখানে সেরকম কিছু কিন্তু কোনো ট্যাগ বা কোনো অপশন কিন্তু নেই,
ঠিক আছে? তো তোমরা এটা দেখবে যে এই অপশন অনুযায়ী কোনোটা মিলছে কিনা, বাট এখানে কিন্তু সেরকম কোনো অপশন নেই। আর যদি কালার বলতো তাহলে বডি বিজি কালার, বিজি কালার, COLOR, ঠিক আছে? দেখো এখানে বডি বিজি কালার থাকলেও কি হবে, COLOUR আবার বিজি মাঝে স্পেস দেওয়া আছে, এটাও হবে না। অতএব এটা তো হচ্ছে না। ব্যাক বডি গ্রাউন্ড, এটাও তো হচ্ছে না। বি এখানে তো কোনো ছাড়ো। বডি পিকচার, বডি পিকচার, ঠিক আছে? বডি পিকচার এটা কি হতে পারে আমার জানা নেই, বাট তোমরা একটু দেখে নেবে। বডি পিকচার কিন্তু হবে না, বডি ব্যাকগ্রাউন্ড এটাই হবে। এখানে কিন্তু অপশানগুলো কোনোটা কিন্তু সঠিক নয়, কোনোটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে? এরপরে দেখো, এরপর আমাদের যেটা রয়েছে, এরপর আমাদের কোশ্চেন যেটা রয়েছে, আমাদের 9 দাগের কোশ্চেন, ঠিক আছে? এমটি ট্যাগ কি? এমটি ট্যাগ, এমটি ট্যাগ কি হবে? আমরা জানি আমাদের দু ধরনের HTML ট্যাগ রয়েছে, একটা হচ্ছে কন্টেনার ট্যাগ আর হচ্ছে এমটি ট্যাগ। তো এমটি ট্যাগের মধ্যে এখানে কিন্তু আমাদের BR এবং HR দুটোই কিন্তু আসছে, তাহলে আমাদের উত্তর কি হবে? অপশন ডি, এ এবং বি। ঠিক আছে, উত্তর কি হবে? অপশন ডি, এ এবং বি। এরপর আমাদের 10 দাগে যে কোশ্চেনটা রয়েছে দেখো, এসআর ফ্লিপফ্লপ, এসআর ফ্লিপফ্লপের ট্রুথ টেবিল এ ভ্যালিড এন্ট্রি ড্যাশটি, ট্রুথ টেবিলের ভ্যালিড এন্ট্রি ড্যাশটি। আমরা জানি এসআর ফ্লিপফ্লপে দুটো ইনপুট হয়। কটা ইনপুট হয়? দুটো ইনপুট, এস আর আর। এসআর তাহলে দুটো ইনপুটের কম্বিনেশন কত হয়? 2 স্কোয়ার মানে 4, 4 মানে 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে? তাহলে এখানে আমাদের টোটাল 4টে ইনপুট হয়, কিন্তু এর মধ্যে একটা স্টেট আছে যেটা আমাদের আনপ্রেডিক্টেবল স্টেট বলতে পারি, যেটা আমাদের কিন্তু কাজে আসে না। তাহলে এখানে 4 মাইনাস 1 কত হবে? 3। তাহলে এখানে ভ্যালিড এন্ট্রি কটা? অপশন সি, 3টে। কটা? 3টে। ক্লিয়ার? এরপরে আমাদের যে কোশ্চেন রয়েছে দেখো, কোন সার্কিট সবচেয়ে দ্রুত কাজ করে? কোন সার্কিট সবচেয়ে দ্রুত কাজ করে? ঠিক আছে, আমরা জানি দেখো সিকুয়েন্সিয়াল সার্কিট কি করে, আমাদের প্রেজেন্ট ইনপুট এবং প্রিভিয়াস আউটপুট, ঠিক আছে, দুটো নিয়েই কাজ করে। মানে প্রেজেন্ট ইনপুট এবং প্রিভিয়াস আউটপুট দুটোকে ইনপুট হিসাবে গ্রহণ করবে এবং আউটপুটটা প্রদান করবে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে, আর কম্বিনেশন সার্কিট কি করে? কম্বিনেশন প্রেজেন্ট স্টেট ইনপুটের উপর ডিপেন্ড করে আউটপুট দেয়। ঠিক আছে, তাহলে কি কম্বিনেশন সার্কিটটা অনেকটা ফাস্টার হবে কার থেকে? সিকোয়েন্সিয়াল সার্কিটের থেকে। কারণ সিকোয়েন্সিয়াল সার্কিটকে অপেক্ষা করতে হচ্ছে প্রিভিয়াস স্টেটের আউটপুটটাকে ইনপুট হিসাবে নেওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে অপশন বি, কম্বিনেশনাল সার্কিট। অ্যান্সার কি হবে আমাদের? অপশন বি, কম্বিনেশনাল সার্কিট। আশা করি বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেন আমাদের দেওয়া আছে দেখো, কিউ ইজিক্যাল টু জিরো। ঠিক আছে, এর পরের কোশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে দেখো, কিউ ইজিক্যাল টু জিরো। ঠিক আছে, কিউ ইজিক্যাল টু জিরো মানে আমাদের আউটপুট, আউটপুট আমরা জানি দুটো হয়, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ বার, কিউ আর হচ্ছে কিউ বার, ঠিক আছে, বা কিউ এন বার বলতে পারি। তো এখানে কিউ সমান যদি জিরো হয় তাহলে এটা কি হবে? রিসেট। আর কিউ সমান ওয়ান হলে কি হবে? সেট। ঠিক আছে, কিউ সমান ওয়ান হলে হবে সেট, আর যখন জিরো হবে তখন হবে কি? রিসেট। তাহলে অপশন বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখো ইউনিয়ন অপারেশন, আমরা জানি ইউনিয়ন আমরা এক চান্সেই বলতে পারবো, অপশন সি ইউনিয়ন, তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপর দেখো পরের কোশ্চেন যেটা রয়েছে আমাদের, কোন কলম এর ইউনিক ভ্যালু ডিসপ্লে করার জন্য ড্যাশ ব্যবহার করা হয়? কোন কলমের ইউনিক ভ্যালু ডিসপ্লে করার জন্য আমাদের যেটা ব্যবহার করে, ডিস্টিং কমেন্ট। কি ব্যবহার করে? ডিস্টিং। ক্লিয়ার? এর পরের কোশ্চেন আমাদের কি রয়েছে, কোনটি ইউনারি অপারেশন? আমরা জানি এর মধ্যে একটাই মাত্র ইউনারি অপারেশন আছে, সেটা হচ্ছে প্রজেকশন অপারেশন। কি অপারেশন? প্রজেকশন অপারেশন। ক্লিয়ার? এর পরের কোশ্চেন দেখো, এর পরের কোশ্চেন আমাদের যেটা রয়েছে, লিফো, লিফো নিয়ম মেনে চলে। লিফো কোন নিয়ম মেনে চলে? লিফোর ফুল ফর্ম কি আমরা জানি? লিফোর ফুল ফর্ম হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, আমরা জানি স্ট্যাক কি হয়? স্ট্যাক এরকম একমুখ হয়, মানে এর ইনসারশন ডিলিশন এক জায়গা থেকে হয়। আমরা যখন কোনো ডেটা এন্ট্রি হয় এভাবে, এভাবে ডেটা পরপর পরপর আসে, এবং যখন যে ডেটা বেরোয়, যেটা লাস্টে আসে সেটাই আগে বেরোয়, তারপরেরটা বেরোয়, এবং একদম প্রথম যে আসে সে কি হয়? একদম শেষে বেরোয়। তাহলে লাস্টে যে আসে সে কিন্তু ফার্স্টে যায়। এটা কিসে হয়? স্ট্যাক। কিসে হয়? স্ট্যাক। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্ট্যাক।
ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে কোশ্চেনটা রয়েছে দেখো, অ্যারে ইনিশিয়ালাইজ করা হয় সি তে কিভাবে? ঠিক আছে, মানে এটা কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন কথা বলা হচ্ছে, ঠিক আছে? কম্পাইল টাইম, রান টাইম নয়। রান টাইম হলে আমরা লুপ দিয়ে করতে পারি। কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন কথা বলা হয়েছে। তো কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশনের জন্য কি থার্ড ব্র্যাকেট তো কোথায় রয়েছে? অপশন বি তে রয়েছে, দেখো এটা। তাহলে অপশন বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এর পরের কোশ্চেন দেখো, এর পরের কোশ্চেন যেটা হচ্ছে স্ট্যাক। ঠিক আছে, দেখো এটাও স্ট্যাক থেকে ছিল, এটাও স্ট্যাক থেকে আছে। স্ট্যাকে এ বি সি ডি রাখার পর একটি এলিমেন্ট ডিলিট করা হলে, একটি এলিমেন্ট ডিলিট করা হলে, একটি করে এলিমেন্ট ডিলিট করা হলে স্ট্যাকের এলিমেন্ট রিমুভালের অর্ডার কি হবে? দেখো এখানে কি হচ্ছে এ বি সি ডি, তাহলে দেখো এটা যদি আমার স্ট্যাক হয়, এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের স্ট্যাক। তাহলে প্রথম কি আসবে? প্রথম আসবে এ, তাহলে এখানে এ এলো প্রথম। তারপরে কি আসবে? বি, তাহলে আমার বি আসবে। তারপরে কি আসবে? সি, তাহলে এখানে আমার আসবে সি। তারপরে কি আসবে? ডি, কি আসবে? ডি। তাহলে লিখো কি মেনে চলে? লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে প্রথমে কি বেরোবে? প্রথমে ডি। তারপরে কি বেরোবে? সি। কি বেরোবে? সি। তারপরে কি বেরোবে? বি, বি। তারপরে কি বেরোবে? এ, এ। তাহলে কি হবে? ডি সি বি এ। তাহলে ডি সি বি এ কোথায় রয়েছে? ডিসিবিএ সি এর দাগে রয়েছে, ডিসিবিএ। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরের কোশ্চেন দেখো, কোন মেম্বারকে ইনহেরিট ক্লাসে অ্যাক্সেস করা যায় না? কোন মেম্বারকে? কোন মেম্বারকে ইনহেরিট ক্লাসের সাহায্যে অ্যাক্সেস করা যায় না? আমরা জানি এই যে মেম্বার ফাংশন, আমরা জানি আমাদের মেনলি আমাদের যে অ্যাক্সেস স্পেসিফায়ার হয় পাবলিক, প্রাইভেট, ঠিক আছে, প্রোটেক্টেড, এগুলো আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার হয়। এর মধ্যে ইনহেরিটেন্স, আমাদের ইনহেরিটেন্স থেকে যেটা পড়েছি, ইনহেরিটেন্স ইনহেরিট করতে পারবে না কোন স্পেসিফায়ারকে? সেটা হচ্ছে প্রাইভেট মেম্বার ফাংশন। কি হবে? প্রাইভেট মেম্বার ফাংশন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। ক্লিয়ার? এর পরের কোশ্চেন দেখো, এর পরের কোশ্চেন কি আছে আমাদের? একটি ক্লাসে কতগুলি প্রাইভেট মেম্বার ফাংশন অ্যালাউ করা যায়? ঠিক আছে, এটা হচ্ছে লিমিটলেস, এর কোনো ঠিক নেই, তুমি যত খুশি করতে পারো। তাহলে এখানে কি হবে? অপশন ডি, যত প্রয়োজন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যত প্রয়োজন। ক্লিয়ার? দেখো এই চ্যাপ্টার আমাদের, মানে এই যে SC12 রয়েছে, এটাই আমাদের এমসিকিউ শেষ কোশ্চেন। ঠিক আছে, এসএ কিউ নিয়েও আমি কিন্তু অবশ্য আলোচনা করব, এসএ কিউ নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তোমরা আমার চ্যানেলটা ফলো ফলো করো পরপর। কিন্তু আমাদের এই যে টেস্ট পেপারের সলিউশন বা সাজেশন সলিউশন বা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আমি পরপর আলোচনা করব। পরীক্ষার আগের দিন পর্যন্তও কিন্তু আমরা আলোচনা করব। তোমরা চ্যানেলটা কন্টিনিউয়াসলি ফলো করো, তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তা বলে পড়া বাদ দিয়ে ফলো করবে সেটা নয়, তোমরা মাঝে মাঝে নোটিফিকেশন অন করে রাখবে, দেখবে যদি কোনো ভিডিও আসে আমার, ঠিক আছে, আমি আপলোড করব কোনো ভিডিও, নোটিফিকেশন পেলে তখন কিন্তু একবার দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে। ক্লিয়ার? দেখো এর পরের কোশ্চেন আমাদের কি রয়েছে? অবজেক্ট তৈরি করার পর কোনটি প্রথমে নিজে থেকেই কল হয়? এর মধ্যে এর অ্যান্সার হবে কনস্ট্রাক্টর। কি হবে? কনস্ট্রাক্টর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু SC12 এই চ্যাপ্টারটা, এই প্রথম যেটা ছিল তোমাদের কোশ্চেন সেটটা, সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? এরপরে আমরা দ্বিতীয় সেটে যাচ্ছি, যেটা হচ্ছে SC51 বলে যেটা রয়েছে। কি রয়েছে? SC51, সেটাতে যাচ্ছি। ঠিক আছে, SC51। দেখো এখানে আমাদের প্রথম কোশ্চেন কি রয়েছে? একটি বিসিডি কাউন্টার, ঠিক আছে, 000 থেকে ড্যাশ অবধি গণনা করে। ঠিক আছে, মানে স্টার্টিং হচ্ছে 00, এখান থেকে কোথায়, আমি বলে দিই, আমরা বিসিডি কাউন্টার বা রিপিল কাউন্টার বা মড 10 কাউন্টার, একটাই কাউন্টারকে বলে থাকি। ঠিক আছে, তো এখানে বিসিডির আরেকটা নাম বলতে পারি মড 10 রিফিল কাউন্টার, মড 10 রিফিল কাউন্টার। তাহলে 10 বলেছে মানে কত? n-1, n-1 মানে 9, তাহলে 9 এখানে কি হবে? 9 হচ্ছে 100, 9 এর বাইনারি কত? 1001, 1 2 4 8, তাহলে 4 8 1001, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। ক্লিয়ার? এর পরের কোশ্চেন আমাদের কি রয়েছে দেখো, এর পরের কোশ্চেন আমাদের রয়েছে এস আর ফ্লিপ ফ্লপের উভয় ইনপুট 0 হলে, মানে এস আর আর দুটোতেই যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে?
আউটপুট। আউটপুট আমরা জানি যখন দুটোতেই জিরো হবে আউটপুট প্রিভিয়াস স্টেট কি হবে, প্রিভিয়াস স্টেটকে আমরা কি বলি, কিউএন, বা এখানে কিউটি দিয়ে করেছে কিউটি, কি হবে কিউটি। ঠিক আছে, যখন দুটো অন হবে তখন কিন্তু এটা কি হয়ে যায়, আনপ্রেডিক্টেবল স্টেট। তাহলে এখানে কি হবে, অপশন সি কিউটি, কি হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর 3 দাগে যে কোশ্চেন রয়েছে দেখো, পিসো। পিসো এর পূর্ণরূপ হলো, পিসো এর পূর্ণরূপ কি হবে, পিসো প্যারালাল ইন সিরিয়াল আউট। তাহলে প্যারালাল ইন সিরিয়াল আউট দেখো কোথায় রয়েছে, প্যারালাল ইন সিরিয়াল আউট রয়েছে অপশন বি, অপশন বি, প্যারালাল ইন সিরিয়াল আউট। ক্লিয়ার? এর পরের কোশ্চেন দেখো, 4 কোশ্চেন রয়েছে, কোন বাইনারি ভ্যালুর সাহায্যে, কোন বাইনারি ভ্যালুর সাহায্যে মড 10 কাউন্টারকে রিসেট করা হয়। দেখো মড 10 কাউন্টার রিসেট করা বলতে, ঠিক আছে, মড 10 বলতে আমরা জানি 10 কে রিপ্রেজেন্ট করতে গেলে, 10 কে রিপ্রেজেন্ট করতে গেলে কতগুলো বিট প্রয়োজন, 4টে বিট। কতগুলো বিট প্রয়োজন, 4টে বিট, 4টে বিট। তাহলে 4টে বিটে কত পর্যন্ত করা যায়, টু দি পাওয়ার 4 মানে 16 বিট পর্যন্ত, কত বার করা যায়, 16 বিট পর্যন্ত নেওয়া, মানে আমরা কাউন্ট করতে পারি। কিন্তু মড 10 করতে হবে, মড 10 মানে আমাকে 9 এর পরকে, 9 হয়ে গেলে তারপরে সেটাকে কি করে দিতে হবে, রিসেট করে দিতে হবে। তো 9 এর পরে 10 কত আছে, 1010। তাহলে এই স্টেটে এসেই কিন্তু আমাকে কি করতে হবে, রিসেট করতে হবে। ঠিক আছে, তাহলে 1010 কি হবে, অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ফান্ডাটা। এরপরে দেখো আমাদের 5 কোশ্চেন যেটা রয়েছে, একটি ফ্লিপ ফ্লপ একক সময়ে ড্যাশ বিট মেমোরি সঞ্চয় করতে পারে। একটি ফ্লিপ ফ্লপ একক সময়ে ড্যাশ বিট মেমোরি সঞ্চয় করতে পারে, কত হবে, 1 বিট। কারণ এটাকে আমরা কি বলে থাকি, 1 বিট মেমোরি সেল ফ্লিপ ফ্লপ আর ল্যাচকে। তো অপশন কি হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। ক্লিয়ার? এরপরের কোশ্চেন দেখো, এরপরের কোশ্চেন আমাদের কি রয়েছে, এর পরের কোশ্চেন রয়েছে, একটি পয়েন্টার ভেরিয়েবল হোল্ড করে, একটি পয়েন্টার ভেরিয়েবল কি হোল্ড করে, মেমোরি অ্যাড্রেস ভ্যালু হিসাবে অন্য ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস স্টোর করে থাকে। তাহলে এটা কোথায় রয়েছে, দেখো বি তে রয়েছে, এ ভ্যালু ইজ মেমোরি অ্যাড্রেস, অপশন বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এর পরের কোশ্চেন কি রয়েছে দেখো, নিচের কোনটি কমান্ড লাইন আর্গুমেন্ট, নিচের কোনটি কমান্ড লাইন আর্গুমেন্ট। দেখো কমান্ড লাইন আর্গুমেন্টের মধ্যে আমরা জানি দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ARGC আর একটা হচ্ছে ARGV, আর্গুমেন্ট কাউন্টার আর আর্গুমেন্ট ভেক্টর, আর্গুমেন্ট কাউন্টার এবং আর্গুমেন্ট ভেক্টর। ঠিক আছে, তো এখানে কি দেওয়া আছে, আর্গুমেন্ট ARGV দেওয়া আছে, আর্গুমেন্ট ভেক্টর, তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরের কোশ্চেন দেখো, স্ট্যাক হলো একটি ড্যাশ ডেটা স্ট্রাকচার। স্ট্যাক, দেখো স্ট্যাক আমি বলেছি, স্ট্যাক হচ্ছে কি, স্ট্যাক হচ্ছে কি আমরা জানি লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট কোথায় রয়েছে, লাস্ট ইন ফার্স্ট আউট দেখো এটা। ঠিক আছে, লাস্ট ইন, লাস্টে যে হবে আসবে সে কিন্তু প্রথমে যাবে, লিফো। তাহলে লিফো কি হবে, লাস্ট ইন ফার্স্ট আউট, অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন কি রয়েছে দেখো, নিচের কোন ফাংশনটির সাহায্যে স্ট্রিং ইনপুট নেওয়া হয়। ঠিক আছে, নিচের কোন ফাংশনটির সাহায্যে স্ট্রিং ইনপুট নেওয়া হয়। ঠিক আছে, স্ট্রিং ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমি কি জানি, গেটস আর পুটস। তাহলে ইনপুট বলেছে যেহেতু, তাহলে কি হবে, গেটস, অপশন বি দ্য রাইট অ্যান্সার, কি হবে, অপশন বি। এরপর 10 দাগের কোশ্চেন, একটি কিউকে এমটি বলা হয় কখন, মানে কিউ যখন এমটি কখন বলা হবে। আমরা জানি সে কিউ হোক আর স্ট্যাক হোক, আমরা দুটো ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, একটা হচ্ছে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি আর একটা হচ্ছে লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, তাই তো। একটা হচ্ছে অ্যারে দিয়ে আর একটা লিঙ্ক লিস্ট দিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, অ্যারে দিয়ে আর আমরা জানি অ্যারের ইন্ডেক্স কোথা থেকে শুরু হয়, জিরো থেকে। ঠিক আছে, জিরো থাকা মানে এখানে কিন্তু কোনো না কোনো ভ্যালু আছে। তাহলে কখন এমটি বলতে পারবো, যখন জিরোর পরে মানে -1-এ থাকবে, সে রিয়ার এবং ফন্ট দুটোই যখন -1-এ থাকবে তখন আমরা কি বলতে পারি, যে এটা এমটি স্টেটে রয়েছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কিন্তু -1 কোথায় রয়েছে, অপশন বি, অপশন বি। দেখো ফ্রন্টও -1 এবং রিয়ারও -1, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার?
দেখো এরপরে দেখো সেই হাফ ডুপ্লেক্সের কোশ্চেনটা আগে সেটে ছিল সেটাই ঘুরিয়ে দিয়েছে। এটা কি হবে তাহলে? টেলিফোন নেটওয়ার্ক, অপশন সি দ্য রাইট অ্যান্সার, অপশন সি। ক্লিয়ার? এরপরের কোশ্চেন আমাদের কি রয়েছে দেখো, নিচের কোন সংকেতটিকে নিচের কোন সংকেতটিকে ফাইবার অপটিক কেবল বহন করে থাকে? আমরা ফাইবার অপটিক কেবল কোন সিগন্যাল বহন করে? আলোক সিগন্যাল। ঠিক আছে, তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি ইন্টারনেট সম্বন্ধিত ল্যাঙ্গুয়েজ নয়? এটি কি হবে? পাল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরের কোশ্চেন দেখো, ডেটাবেসে কোনো একটি বিশেষ রিলেশনে টুপুল সংখ্যাকে কি বলা হয়? কোনো একটি বিশেষ রিলেশন এর টুপুল সংখ্যাকে কি বলা হয়? আমাদের কি বলা হয়? ডিগ্রি বলা হয়। কি বলা হয়? ডিগ্রি। অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বলা হয়? ডিগ্রি। ঠিক আছে? এরপরে দেখো আমাদের কি বলা হয়েছে, পেরেন্ট টেবিল, পেরেন্ট এবং চাইল্ড রিলেশনশিপ। ডেটাবেসের কোনো ডেটা মডেলের পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ দেখা যায়। ঠিক আছে, পেরেন্ট চাইল্ড কিসে দেখা যায়? এভাবে পেরেন্ট চাইল্ড, এটা কি হয়? হায়ারার্কিক্যাল মডেল। দেখো হায়ারার্কিক্যাল মডেল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। ক্লিয়ার? এরপরে কি আছে দেখো, ডিসিএল এর পূর্ণরূপ। ডিসিএল আমরা কি জানি? ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তাহলে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কোথায় রয়েছে? অপশন সি রয়েছে, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? তারপরে কি রয়েছে? সুপার কি মিনিমাল সাবসেট কে বলা হয়? ক্যান্ডিডেট কি? ক্যান্ডিডেট কত? অপশন বি। অপশন বি দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আমাদের কোশ্চেন কি রয়েছে দেখো, ডেটা ইন্টিগ্রিটি প্রবলেম নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? একটি ডেটার একই ভ্যালু, এটা আবার কিরকম? একটি ডেটার ভ্যালু, আচ্ছা এটা কোনোটাই হবে না। অপশন ডি দ্য রাইট অ্যান্সার, কোনোটি নয়। ক্লিয়ার? এর পরের কোশ্চেন আমাদের কি রয়েছে দেখো, আর ও এস দুটি রিলেশনের মধ্যে ন্যাচারাল জয়েন। দেখো ন্যাচারাল জয়েনের জন্য আমরা কি ব্যবহার করি? ডুগডুগি। ডুগডুগি কোথায় রয়েছে? এটা ডুগডুগি। দেখো এর পরের কোশ্চেন আমাদের কি রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি এসকিউএল এর এগ্রিগেট ফাংশন নয়? আমরা জানি এভারেজ, সাম, কাউন্ট সবই হচ্ছে এগ্রিগেট ফাংশন, একমাত্র সাব বাদ দিয়ে। তাহলে অপশন ডি দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে? দেখো এই চ্যাপ্টার আমাদের শেষের কোশ্চেন, মানে এসসি 51 এর আমাদের শেষের কোশ্চেন যেটা রয়েছে। 51 বলতে চ্যাপ্টার 51 পরপর এসছে। দেখো শেষ কোশ্চেন আমাদের কি রয়েছে, পেরেন্ট ক্লাসের চাইল্ড ক্লাস ডিরাইভ করতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোন ক্যারেক্টারিস্টিক ব্যবহার করা হয়? এটা তোমরা জানো সবাই। কি হবে? ইনহেরিটেন্স। ডেটা ডেটা ইনহেরিটেন্স। ক্লিয়ার? দেখো এর পরের চ্যাপ্টার তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু মানে তিনটে চ্যাপ্টার, শেষ চ্যাপ্টার। তো শেষ চ্যাপ্টারে আমি ইংলিশ ভার্সানটা নিয়েছি। ঠিক আছে, ইংলিশ ভার্সান, কারণ বেঙ্গলি ভার্সানটা আমাদের আহ, আমার আমার কাছে কোশ্চেনটা ছিল না, বেঙ্গলি ভার্সানের কোশ্চেনটা ছিল না, তো সেই জন্য আমি ইংলিশ ভার্সানটাই নিয়েছি। ঠিক আছে, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং রেজিস্টার হ্যাজ প্যারালাল ইনপুট এবং সিরিয়াল আউটপুট। প্যারালাল ইনপুট, সিরিয়াল আউটপুট, তাহলে পিসো। তাই তো? এরপরের কোশ্চেন দেখো, মড এন কাউন্টারের কাউন্ট ম্যাক্সিমাম আমি এখনই বলেছি প্রত্যেকটা কোশ্চেনে, n-1। অপশন ডি দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন দেখো, একটি 3 বিট কাউন্টারে ম্যাক্সিমাম নাম্বার অফ আউটপুট লাইনস কি হয়? 3 বিট। কি? 3 বিট। 3 বিট মানে কত? টু দি পাওয়ার 3 সমান 8। তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার, 8। ঠিক আছে? এরপরের কোশ্চেন, মেন অ্যাডভান্টেজ অফ জেকে ফ্লিপ ফ্লপ ইজ। মেন অ্যাডভান্টেজ অফ জেকে ফ্লিপ ফ্লপ, ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ ইজ। ঠিক আছে, এটা কি হবে? অপশন বি। ইট হ্যাজ নো ফরবিডেন স্টেট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরের কোশ্চেন দেখো কি রয়েছে, এ ডি ফ্লিপ ফ্লপ কি রয়েছে? অ্যাভয়েড রেস কন্ডিশন, টেক্স টু ইনপুট, ডি তো টু নেয় না, হ্যাজ সিঙ্গেল আনস্টেবল, সিঙ্গেল আউটপুট তো দেয় না, সিঙ্গেল আউটপুটও দেয় না, ডিতে দুটোই আউটপুট হয় কিন্তু ইনপুট হয় একটা। তাহলে অপশন এ হবে অ্যাভয়েড রেস কন্ডিশন।
ক্লিয়ার? কারণ এখানে রেসের কোনো গল্পই থাকে না, যেটাই ইনপুট দাও সেটাই আউটপুট। 0 দিলে 0, 1 দিলে 1, জাস্ট কিসে করে কিছু টাইম ডিলে করে দেয়, সেই জন্য ডি কে আমরা ডি ফর ডিলে বা ডি ফর ডেটা বলতে পারি, তাই তো? এরপরের কোশ্চেন দেখো, এরপরের কোশ্চেন আমাদের কি রয়েছে, টু লিঙ্ক বিটুইন টু লিঙ্ক বিটুইন টু নোডস অ্যান্ড লিঙ্ক লিস্ট। ঠিক আছে, মানে লিঙ্ক করে থাকে লিঙ্ক লিস্টের দুটো নোডকে, কে হবে? পয়েন্টার পয়েন্ট করে থাকে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, পয়েন্টার। ক্লিয়ার? এরপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমেন্ট লাইন আর্গুমেন্ট। আমরা জানি কমেন্ট লাইন দুটো হবে, এ আর জিসি, এ আর জিভি। তো এখানে এ আর জিভি দেয়নি, এ আর জিসি দিয়েছে, তাহলে অপশন বি। ক্লিয়ার? দেখো এরপরে কোশ্চেন, ইন সি হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ইজ অপোজিট টু ম্যালক। ম্যালকের অপোজিট ফাংশন কি হবে? ফ্রি হবে। ম্যালক মেমোরি অ্যালোকেট করে, ফ্রি ফ্রি করে দেয়, তাহলে অপশন বি দ্য রাইট অ্যান্সার। একদম সহজভাবে না, সহজভাবে বুঝতে পেরে যাবে। দেখো এর পরের কোশ্চেন যেটা রয়েছে, এফসিক কি রয়েছে, এফসিক ফাংশন রিটার্ন দ্য ভ্যালু, এফসিক ফাংশন রিটার্ন দ্য ভ্যালু ট্রু হলে কি হবে? 0। তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার, কি হবে? অপশন সি। দেখো এর পরের যে কোশ্চেনটা রয়েছে, পোস্টফিক নোটেশন অফ এ প্লাস বি স্টার সি। এটা একটা আমরা বলতে পারি এটা হচ্ছে একটু তোমাদের ভাবার বিষয় আছে, এ প্লাস বি স্টার থ্রি। ঠিক আছে, এখানে যদি ব্যাকেট থাকতো তাহলে তোমরা খুব সহজেই করে ফেলতে পারতে, কিন্তু এই যে আমাদের ইনফিক্সটা দেওয়া আছে, এখানে করতে হবে কি পোস্ট ফিক্স। মনে রাখবে যখন এরকম সিচুয়েশন আসবে, কোনো ব্যাকেট থাকবে না এরকম, মনে রাখবে আমাদের কার প্রায়োরিটিটা বেশি আছে, ঠিক আছে, প্রেসিডেন্সটা কার বেশি আছে, সেই প্রেসিডেন্স বেশি থাকলে সেটা অনুযায়ী করতে হবে। দেখো এখানে প্রেসিডেন্স কার বেশি? স্টারের, অতএব আমরা এটাকে এভাবে ব্যাকেট লাগিয়ে দিতে পারি, মানে এটা থেকে এভাবে করতে পারি, এ প্লাস বি স্টার সি, যেহেতু স্টারের প্রেসিডেন্ট বেশি। এরপর এটাকে তুমি যদি করো, তাহলে এখান থেকে কি হবে? এ প্লাস এ আছে, এখানে প্লাস আছে, প্লাস প্রথমে ব্র্যাকেটের ভেতরে কাজ হবে, তাহলে ব্র্যাকেটের ভেতরে কি করেছে? পোস্ট ফিক্স, মানে পরে যাবে, তাহলে বি সি স্টার, বিসি স্টার, ব্র্যাকেট তুলে দাও, ব্র্যাকেট বিসি স্টার। এখান থেকে যদি এটাকে আবার করো, তাহলে প্লাসটাও পরে যাবে, তাহলে এ বি সি স্টার ছিল, স্টার থাকবে প্লাস, তাহলে কি হবে? এ বি সি স্টার আর প্লাস, এটা কত রয়েছে? এ বি সি স্টার প্লাস, অপশন সি তে রয়েছে, তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে যখন এরকম ইনফিক্স দেওয়া থাকবে, ঠিক আছে, সেখান থেকে যখন তোমাদের পোস্ট ফিক্স করতে হবে, যখন ব্যাকেট থাকবে না, তখন তার প্রিসিডেন্স যেটা আছে সেই প্রিসিডেন্স অনুযায়ী কিন্তু হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? এর পরের কোশ্চেন যেটা দেওয়া আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ গাইডেড মিডিয়া। আমরা জানি আমাদের মিডিয়া দু ধরনের, একটা হচ্ছে গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া, ঠিক আছে? তো এখানে বলেছে গাইডেড মিডিয়া, নট গাইডেড মিডিয়া, অপটিক্যাল ফাইবারও গাইডেড মিডিয়া, কোএক্সিলও গাইডেড মিডিয়া, একমাত্র মাইক্রোওয়েভ এটা কিন্তু এখানে গাইডেড মিডিয়া নয়, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরের কোশ্চেন দিয়েছি দেখো, ড্যাশ প্রোটোকল ইউজ টু ডাউনলোড ইমেল ফর মেল বক্স। আমরা কি জানি এখানে? অপশন এ এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন আমাদের কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য অ্যাট্রিবিউট অফ বডি ট্যাগ। দেখো লিঙ্ক আর ভি লিঙ্ক তিনটেই কিন্তু বডি ট্যাগের অ্যাট্রিবিউট, একমাত্র ডি লিঙ্ক, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। এরপরে কোশ্চেন দেখা যাচ্ছে ফুল ফর্ম অফ ডিডিএল। ডিডিএল এর ফুল ফর্ম কি? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। কোথায় রয়েছে ডেটা ডেফিনেশন? অপশন বি তে রয়েছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন আমাদের কি রয়েছে, ইন ইয়ার ডায়াগ্রাম অফ ডেটাবেস এ রম্বস ইন্ডিকেট। রম্বস বলতে এখানে এই ডায়মন্ড শেপের কথা বলা রয়েছে, এটার সাহায্যে কি বলা হয়? এটা হচ্ছে রিলেশনশিপ, তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভ্যালিড ডেটাবেস কি? কি হবে? প্রাইমারি কি, ভ্যালিড ডেটাবেস কি? ঠিক আছে, এক চান্সে দিয়ে দিতে পারো। এরপর বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। দেখো ফুল সিঙ্গেল আছে অপশন ডি, তাহলে আর কি কোনো দেখার দরকার আছে? তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখো, এ সিম্বল এ সিম্বল ইউজড ফর সিলেকশন অপারেশন। সিলেকশন কি? সিগমা অপারেশন। সিগমা কোনটা? অপশন সি, সিগমা অপারেশন। এরপর দেখো, এ রিলেশন আর ইজ কল্ড
ইন 3NF, ঠিক আছে, ইজ কল্ড 3NF। 3NF বলা হবে আগে কখন, যে এটা মাস্ট কিন্তু 2NF এ থাকতে হবে, রিলেশন আর ইজ ইন 2NF, হ্যাঁ এটাও হবে। নন প্রাইম অ্যাট্রিবিউট আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ এটাও হতে পারে। ফাংশনাল ডিপেন্ডেন্ট অন দ্য প্রাইমারি কি, হ্যাঁ এটাও হতে পারে। তাহলে এখানে অল অফ দিস হবে, অপশন ডি হবে অল অফ দিস, ঠিক আছে। এরপরের কোশ্চেন, ইন এসকিউএল হুইচ ক্যারেক্টার ইজ ইউজ টু গেট অল কলমস অফ টেবিল, ঠিক আছে। আমরা যখন প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা কলমই দেখতে চাই নির্দিষ্ট কন্ডিশনের ভিত্তিতে, বা তখন কি ব্যবহার করি, স্টার, সিলেক্ট স্টার ফর্ম করি না। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এর পরের কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন আমাদের, in C++, the function used inside the class is called কি হবে, মেম্বার ফাংশন। একদম সিম্পল, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এবিটি এর যে আমাদের কোশ্চেন সেট ছিল, তিনটে কোশ্চেন সেট, তো মূলত আমাদের এই তিনটে কোশ্চেন সেটে যে এমসিকিউ গুলো ছিল, আমাদের প্রত্যেকটা সেটে 21টা করে এমসিকিউ থাকে। তো মূলত যে এমসিকিউ গুলো ছিল টোটাল 63টা এমসিকিউ কিন্তু আমাদের তিনটে চ্যাপ্টার মিলে আমরা সলভ করলাম। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এবং এর পরের ভিডিওতে আমি কিন্তু তোমাদের যে এসএ কিউ কোশ্চেন গুলো রয়েছে, তো এসএ কিউ কোশ্চেন গুলো নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তো এই ভিডিও আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ।